আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি মৌর রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা ৬ দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, কাদের? কারাগারে থাকা ইঞ্জিনিয়ার ইশরাকের বাসায় মির্জা ফখরুল। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্ত নয় হামাস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ ঘটনা বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণা। পাকিস্তানি শাসন, শোষণ, বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধুর ৬ দফা দাবি উত্থাপন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। শুক্রবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ৬ দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইল ফলক। ৬ দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ১৯৬২ সালে পাক ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। এই ৬ দফা আমাদের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে। তিনি বলেন, ১৯৭৫ সালের পর ৭ জুন, ৭ মার্চ এইসব দিবস নিষিদ্ধ করে দেয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত, তারা দেশের স্বাধীনতা মানে না। রাজধানীর পল্টন থানার মামলায় কারাগারে থাকা ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও কূটনৈতিক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত দলের পক্ষ থেকে ইশরাক হোসেনের পরিবারকে সান্ত্বনা দিতে এবং সার্বিক খোঁজখবর নিতেই তারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় পরিবারের পক্ষ থেকে তার মা ইসমত আর সাদেক, ছোট ভাই ইশফাক হোসেন উপস্থিত ছিলেন। পশ্চিমাদের শায়েস্তা করতে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য বিভিন্ন দেশকে রাশিয়া অস্ত্র দিতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহের সমালোচনা করে এই সতর্কবার্তা দেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা করতে তাদের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে। তবে পশ্চিমাদের এমন আচরণ ভালোভাবে নেয়নি মস্কো। পুতিনের ভাষায় এই ধরনের পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ সমস্যা ডেকে আনতে পারে। রুশ প্রেসিডেন্ট বলেন, যদি কেউ মনে করে যে আমাদের ভূখণ্ডে আক্রমণ করার জন্য এবং আমাদের জন্য সমস্যা তৈরি করার জন্য কোনো যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্র সরবরাহ করা সম্ভব, তাহলে সেসব দেশের সংবেদনশীল স্থাপনায় হামলা হবে। এমন অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার কেন আমাদের নেই? এই ধরনের জবাব বিধ্বংসী হতে পারে। আমরা এটি সম্পর্কে চিন্তা ভাবনা করব। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা পাঠান পুতিন। এরপর ২ বছর পার হয়ে ৩ বছর চললেও এখনো ইউক্রেন যুদ্ধে থামার কোনো দৃশ্যমান লক্ষণ নেই। স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়া ইসরায়েলের সাথে জিম্মি মুক্তি বিষয়ক সমঝোতা করবে না বলে জানিয়েছে হামাস। মঙ্গলবার রাতে লেবাননে সংবাদ সম্মেলনে হামাসের মুখপাত্র ওসামা হামদান একথা জানান।
হামদান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবটি এরই মাঝে হামাসের হাতে পৌঁছেছে। তবে 3 ধাপের ওই প্রস্তাবে কিছু ধারা অস্বচ্ছ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 31 মের বক্তব্যে যে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলেছিলেন, লিখিত প্রস্তাবে তা সুস্পষ্ট নয়। এ প্রসঙ্গে হামাস মুখপাত্র বলেন, প্রস্তাবের ভাষা ও বর্ণনা থেকে এটাই মনে হয় যে ইসরায়েল প্রথম ধাপে কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি চায়। এরপর তারা আবারও গাজায় হামলা শুরু করবে। তারা স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগোতে চায় না। হামাস মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের অবস্থান জানিয়েছে উল্লেখ করে এই মুখপাত্র বলেন, ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সকল সেনা প্রত্যাহারের বিষয়ে নিজের অবস্থান সুস্পষ্ট করে নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় জিম্মি ও বন্দি বিনিময় চুক্তিতে সায় দেবে না হামাস। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক ডেইরি গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা 5 মিনিট মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় আরিচাগামী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এছাড়া সমাবেশে অবিলম্বে সরকারি চাকরিতে সকল প্রকার কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে দর্শক মনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে তুফান। হালের জনপ্রিয় ও সফল নির্মাতা রায়হান রাফি নির্মিত ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান প্রেক্ষাগৃহে দেখার জন্য দর্শক, ভক্ত ও সিনেমা প্রেমীরা উন্মুখ হয়ে আছে। তুফানের টিজার ও আইটেম গান লাগে উড়াধুরা রীতিমতো ঝড় তুলেছে। আর এবার অপ্রত্যাশিত চমক নিয়ে প্রকাশ্যে এসেছে সিনেমার টাইটেল ট্র্যাক। বুধবার রাত 9টায় তুফানের টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এসেছে। গানটি প্রযোজনা প্রতিষ্ঠান SVF ও চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 2 মিনিট 13 সেকেন্ডের এই গানের রীতিমতো উত্তাল নেট দুনিয়া। 13 ঘন্টায় এর ভিউ দাঁড়িয়েছে 10 লক্ষেরও বেশি। গানটি একই সাথে নির্মাতা রায়হান রাফি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, এই তুফান অদম্য, অপরাজেয়, প্রবল। এই তুফান আসছে ইতিহাস গড়তে। তুফানের টাইটেল ট্র্যাকের কথা লিখেছেন তাহসান শুভ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা লজ্জার হার দিয়ে এবারে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করেছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো পাত্তাই পায়নি দলটি। ম্যাচটিতে 77 রানে গুটিয়ে যাওয়ার পর 6 উইকেটে হেরেছে লঙ্কানরা। আগামীকাল শনিবার ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচের মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী লঙ্কান কোচ থিলিনা কান্ডাবি, কারণ আমার মনে হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচ খেলার জন্য আমাদের সেই আত্মবিশ্বাস এবং মোমেন্টাম আছে। লঙ্কান কোচ আরো বলেন, আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই। শেষ করছি RTV বাংলা সংবাদ। শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা 6 দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, কাদের? কারাগারে থাকা ইঞ্জিনিয়ার ইশরাকের বাসায় মির্জা ফখরুল। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্ত নয় হামাস। RTV বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।